Hello boys, today I am going to discuss about the activities of lesson number 9, the birds I of class 5. অর্থাৎ আজকে আমরা দ্য বার্ডস আই এর অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি 1 মাল্টিপল চয়েস প্রশ্ন আছে এবং 3টে করে উত্তর দেওয়া আছে। যেমন দ্রোণাচার্য অ্যারেঞ্জড এ টেস্ট, এ দেওয়া আছে ডিসাইডেড দ্য বেস্ট আর্চার অ্যামং অল, বি ডিসাইডেড হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় অ্যামংস্ট অল, ডিসাইডেড দ্য মোস্ট ডিসওবিডিয়েন্ট বয় অ্যামংস্ট অল। তাহলে একের উত্তরটা হবে টু ডিসাইডেড দ্য বেস্ট আর্চার অ্যামং অল। তাহলে উত্তরটা হবে decided একের জায়গা এ, decided the best archer among all, অর্থাৎ সকলের মধ্যে সবথেকে ভালো তীরন্দাজকে সেটা ডিসাইড করার জন্য। 2 নম্বর আছে The Kauravas were 5 brothers, 51 brothers, C a 100 brothers. তাহলে কৌরবরা ছিল 100টা ভাই, তাহলে লিখতে হবে a 100 brothers, a 100 brothers, অর্থাৎ কৌরবরা ছিল 100টা ভাই। Question number 3, Nukul and Sahadeva were most comfortable with bows and arrows, swords and spears. তাহলে নকুল এবং সহদেব তারা স্পিয়ার সোর্ড অর্থাৎ তরবারিতে বেশি স্বচ্ছন্দ ছিল। তাহলে বি এর উত্তরটা আনসারটা হবে 3 এর জায়গা বি, সোর্ড, সোর্ডস। 4 নম্বর আছে I can see only the eye of the bird, said কে এটা কে বলেছিল? এটা বলেছিল অর্জুন। তাহলে আনসার হবে সি একটা, অর্জুনা আনসার হবে। 5 নম্বর আছে all the children gathered in the woodland near a small hut where Guru Dronacharya lived, a pond where a crane lived, a palace where their parents lived. তাহলে আনসারটা হবে a small hut where Guru Dronacharya lived. তাহলে 5 এর জায়গা এ আনসারটা হবে a small hut where Guru Dronacharya lived, অর্থাৎ একটা কুড়ে ঘর যেখানে গুরু দ্রোণাচার্য বাস করতেন। কোশ্চেন নাম্বার 6, দুর্যোধন ছিল দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য পাণ্ডবাস, পাণ্ডবদের বড় ভাই, দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য কৌরবাস, কৌরবদের বড় ভাই, দ্য ইয়ংগেস্ট ব্রাদার অফ দ্য কৌরবাস, কৌরবদের ছোট ভাই। তাহলে এটা হবে বি, দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য কৌরবাস। আনসারটা হবে বি, দ্য eldest brother of the Kauravas. কৌরবদের বড় ভাই ছিল দুর্যোধন। কোশ্চেন নাম্বার 7, আলটিমেটলি দ্য টেস্ট রিভিল দ্যাট, শেষ পর্যন্ত টেস্টটা দেখিয়েছিল যে অর্জুনা ওয়াজ দ্য বেস্ট আর্চার, অর্জুন সবথেকে ভালো তীরন্দাজ, অর্জুনা ওয়াজ দ্য মোস্ট ক্লেভার স্টুডেন্ট, অর্জুনা সবথেকে চালাক ছাত্র, অর্জুনা ওয়াজ নট অ্যাট অল এ গুড আর্চার, অর্জুনা আদৌ একটা ভালো তীরন্দাজ নয়। তাহলে আনসার হবে এ, অর্জুনা ওয়াজ the best archer.
ওকে, তাহলে অ্যাক্টিভিটি 1 তোমাদেরকে করে দেওয়া হলো। অ্যাক্টিভিটি 2 এরপর করে দেওয়া হবে। অ্যাক্টিভিটি 2 ট্রু ফলস আছে। তার আগে অ্যাক্টিভিটি 1টা কিছুটা আমি ওয়াইপ আউট করব। প্রথম অংশটা ওয়াইপ আউট করলাম। অ্যাক্টিভিটি 2 এগুলো ট্রু ফলসই আছে, কোনো সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলেনি, অর্থাৎ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। বক্স দেওয়া আছে সেগুলো লিখতে হবে। এ বি সি ডি ই এফ লেখা আছে, এ বি সি ডি ই এবং এফ, এগুলো বক্স করা আছে। এ দেয়া আছে দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ হিজ টাইম, অর্থাৎ দ্রোণাচার্য তার সময় একজন মহান কবি ছিল। তাহলে এটা ভুল, কারণ দ্রোণাচার্য একজন মহান যোদ্ধা ছিলেন। ওকে, তাহলে এটা হবে ফলস, এটা হবে ফলস। বি আছে দ্য বার্ড ওয়াজ মেড অফ পেপার, পাখিটি পেপারের তৈরি ছিল, না এটাও ভুল, পাখিটি কাঠের তৈরি ছিল, তাহলে এটা হবে ফলস। সি দেয়া আছে দ্রোণাচার্য ওয়াজ এ ডিসাইপল অফ পরশুরামা, অর্থাৎ দ্রোণাচার্য ছিল পরশুরামের শিষ্য, এটা হলো ট্রু, এটা ঠিক। ওকে, তারপর আছে দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড উইথ অর্জুনাস কনসেন্ট্রেশন, অর্থাৎ দ্রোণাচার্য অর্জুনের মনোযোগে সন্তুষ্ট ছিল না, এটা ফলস, সন্তুষ্ট ছিল। ঠিক আছে। ই ছিল যুধিষ্ঠিরা ওয়াজ ভেরি ওবিডিয়েন্ট টু হিজ গুরু, অর্থাৎ যুধিষ্ঠির তার গুরু অর্থাৎ তার শিক্ষকের প্রতি খুবই বাধ্য ছিল, এটা হলো ট্রু। এবং শেষ এফেক্টটা হলো অল দ্য চিলড্রেন ওয়ার লার্নিং ভেরিয়াস স্কিল হ্যাপিলি, সমস্ত ছেলেগুলো খুব খুশি সহকারে বিভিন্ন রকমের স্কিল অর্থাৎ বিদ্যা শিখছিল। না, সমস্ত ছেলেগুলো ঠিকমতো খুশি ছিল না, তাদের মধ্যে হিংসাও ছিল, তাহলে এটা হবে ফলস। ওকে, অ্যাক্টিভিটি 2 তাহলে হলো এ ফলস, বি ফলস, সি ট্রু, ডি ফলস, ই ট্রু এবং এফ ফলস। ওকে, অ্যাক্টিভিটি 3 একটা বক্স আছে এবং বক্সে কিছু অস্ত্রের নাম দেওয়া আছে এবং কিছু ব্যক্তির নাম দেওয়া আছে। যেখানে অস্ত্রের নাম দেওয়া আছে সেখানে ব্যক্তির নাম লিখতে হবে, এবং যেখানে ব্যক্তির নাম লেখা আছে সেখানে তার পছন্দের অস্ত্রের নাম লিখতে হবে। ঠিক আছে, দেখো অ্যাক্টিভিটি 3 নেম অফ দ্য প্রিন্স, একটা বক্স। দ্বিতীয় বক্স দেওয়া আছে হিজ ফেভারিট উইপন্স, অর্থাৎ তার পছন্দ মতো অস্ত্র। প্রথমেরটা করে দেওয়া আছে যুধিষ্ঠির যুধিষ্ঠিরা করা আছে স্পিয়ার, এটা করে দেওয়া আছে। এখানে লেখা আছে মেস অর্থাৎ গদা, এবং এখানে দুটো নাম দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর, অর্থাৎ মেস কার কার পছন্দ ছিল, গদা কার কার পছন্দ ছিল। গদা ছিল দুর্যোধন এবং ভীমের পছন্দ, দুর্যোধনা অ্যান্ড ভীমা, এদের পছন্দ ছিল গদা। তারপর দেয়া আছে সোর্ড, সোর্ড অর্থাৎ তরবারি, তরবারি পছন্দ ছিল 1 এবং 2 লেখা আছে, এটা ছিল নকুল এবং সহদেব, নকুলা অ্যান্ড সহদেবা, নকুল এবং সহদেবের পছন্দ ছিল তরবারি। ঠিক আছে, এরপরে অংশটা দেয়া আছে অর্জুন, অর্থাৎ প্রিন্সের নামটা দেয়া আছে অর্জুন বা অর্জুনা। অর্জুনার ফেভারিট কি ছিল? অর্জুনার ফেভারিট ছিল তীর এবং ধনু, তাহলে হবে বাউজ অ্যান্ড
অ্যারোজ, অর্থাৎ তীর ধনুক। অর্জুনের পছন্দ ছিল তীর ধনুক। ঠিক আছে, এটা হলো অ্যাক্টিভিটি 3, এটা ছকের সাহায্যে করে দেওয়া আছে। ঠিক আছে, এরপর অ্যাক্টিভিটি 4 কিছু প্রশ্ন দেওয়া আছে, 5টি প্রশ্ন দেওয়া আছে। অ্যাক্টিভিটি 4 5টি প্রশ্ন আমরা উত্তর লিখব, তার আগে বোর্ডটাকে ওয়াইপ আউট করব। Activity 4 question number 1, who was the guru of দ্রোণাচার্য? অর্থাৎ দ্রোণাচার্যের গুরু কে ছিলেন? ঠিক আছে, দ্রোণাচার্যের গুরু ছিলেন পরশুরাম। তাহলে লিখতে হবে পরশুরামা was the guru of দ্রোণাচার্য। ওকে, 2 নম্বর দেয়া আছে, where was the bird placed? পাখিটা কোথায় রাখা হয়েছিল? পাখিটা একটা গাছের উপরে রাখা হয়েছিল, গাছে রাখা হয়েছিল। তাহলে লিখতে হবে the bird was placed on a tree. পাখিটাকে গাছের উপরে রাখা হয়েছিল। 3 নম্বর দেয়া আছে, হোয়াট ডিড যুধিষ্ঠিরা সি? যুধিষ্ঠির কি কি দেখতে পেয়েছিল? যুধিষ্ঠির অকপটে স্বীকার করেছিল যে সে গুরুদেবকে দেখতে পাচ্ছে, তার পাশের লোককে দেখতে পাচ্ছে, গাছপালা দেখতে পাচ্ছে, সেইগুলো সে এবং পাখিটাকে দেখতে পাচ্ছে। তাহলে লিখতে হবে যুধিষ্ঠিরা saw the guru, the tree, people around him, and the bird. অর্থাৎ যুধিষ্ঠির দেখতে পেয়েছিল গুরুকে, পাখিকে, তার পাশের লোকদেরকে অ্যান্ড পাখিটাকে। কোশ্চেন নাম্বার 4, why did দ্রোণাচার্য লাইক অর্জুনা দ্য মোস্ট? অর্জুনাকে কেন দ্রোণাচার্য সবথেকে বেশি পছন্দ করতেন? অর্জুনাকে দ্রোণাচার্য এই জন্যই পছন্দ করতেন কারণ সে তার গভীর মনোযোগ ছিল। ঠিক আছে, তাহলে লিখতে হবে দ্রোণাচার্য Dronacharya liked Arjuna the most because Arjuna had intense concentration. অর্থাৎ অর্জুনের গভীর মনোযোগ ছিল, তার জন্য দ্রোণাচার্য অর্জুনকে বেশি পছন্দ করতেন। ওকে, 5 নম্বর, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইন হিটিং এ টার্গেট? অর্থাৎ একটা লক্ষ্যবস্তুকে ভেদ করতে কি সবথেকে বেশি দরকার হয়? সবথেকে বেশি দরকার হয় সেটা হলো মনোযোগ। ওকে, তাহলে লিখছি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং in hitting a target
hitting a target is intense concentration, that is intense concentration, that is to look at the target and nothing else। অর্থাৎ সবথেকে বেশি প্রয়োজনীয় হলো, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো কি, কোনো একটা টার্গেটকে হিট করতে, অর্থাৎ কোনো একটা লক্ষ্যকে ভেদ করতে, সেটা হলো ইন্টেন্স কনসেন্ট্রেশন, অর্থাৎ গভীর মনোযোগ, যাতে শুধুমাত্র সেই লক্ষ্যটাকে দেখতে পাওয়া যায় আর অন্য কিছু দেখতে পাওয়া যায় না। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 4-এর যে সমস্ত কোশ্চেনগুলো ছিল তোমাদেরকে করে দেওয়া হলো। আশা করি তোমরা বুঝতে পারছো বা বুঝতে পারবে। এরপরে আমরা অ্যাক্টিভিটি 5 এবং অন্যান্য অ্যাক্টিভিটিগুলো করব। অ্যাক্টিভিটি 5 কিছু বিপরীত শব্দ আছে, তাহলে তার আগে বোর্ডকে ওয়াইপ আউট করতে হবে। Activity 5, Activity 5 কতগুলো ওয়ার্ডস দেওয়া আছে এবং তাদের বিপরীত শব্দ লিখতে হবে। সেই বিপরীত শব্দের প্রথম ওয়ার্ডটা এখানে দেওয়া আছে, যেমন ডার্ক, তার বিপরীত শব্দ বি দেওয়া আছে, তাহলে হবে এটা কি, ব্রাইট। ওকে, ডার্কের বিপরীত শব্দ তাহলে হবে ব্রাইট। 2 নম্বর দেওয়া আছে স্যাড, এর বিপরীত শব্দ জি আছে, এটা হবে গে, গে অর্থাৎ আনন্দিত। 3 নেভার দেওয়া আছে এ, তাহলে হবে অলওয়েজ, অর্থাৎ নেভার মানে কখনোই না, অলওয়েজ মানে সর্বদাই। 4 পোস্ট, পোস্ট অর্থাৎ সব দিকে খারাপ, ব্যাড, ওর্স, ওর্স, তাহলে এটা হবে বেস্ট। 5 নাম্বার দেওয়া আছে এভরিথিং, এভরিথিং হবে নাথিং, অর্থাৎ সব কিছুই আর কিছুই না। এবং 6 নম্বর ইনভিজিবল, ইনভিজিবল হবে ভিজিবল। ওকে, এটা হলো অ্যাক্টিভিটি 5, যে বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনিম করতে হবে। অ্যাক্টিভিটি 6, কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করতে হবে। ঠিক আছে, কলাম এ কতগুলো ওয়ার্ডস দেওয়া আছে সেগুলো আমি লিখছি। কলাম এ যেমন দেওয়া আছে ডিসাইপল, ডিইএস, সরি, disciples, royal, immense, silence, এবং দেওয়া আছে টার্গেট। বাদবাকি অংশগুলো এইখানে লিখছি। prominently,
এবং দেওয়া আছে অবজার্ভ। ওকে, বি অংশে কি হবে সেটা লিখতে হবে, ঠিক আছে। বি অংশে দেওয়া আছে কিন্তু আমি পরপর লিখে যাচ্ছি। ডিসাইপলস অর্থাৎ শিষ্য, তাহলে এখানে হবে স্টুডেন্টস, ডিসাইপল হবে স্টুডেন্টস। রয়্যাল অর্থাৎ রাজকীয়, রাজকীয় হবে ম্যাজেস্টিক। ম্যাজেস্টিক। ইমেন্স অর্থাৎ গভীর বা অনেক, এটা হবে হিউজ। সাইলেন্স অর্থাৎ নিস্তব্ধতা, কিপ কোয়াইট। কিপ কোয়াইট। টার্গেট অর্থাৎ লক্ষ্য, এটা হবে গোল। প্রমিনেন্টলি অর্থাৎ স্পষ্টত, সেটা হবে ডিস্টিংক্টলি। ডিস্টিংক্টলি এবং অবজার্ভ অর্থাৎ দেখা, এটা হবে নোটিসড। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 6 এই ওয়ার্ডসগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আর একটি অ্যাক্টিভিটি তোমাদেরকে করে দেবো এবং পরবর্তী অ্যাক্টিভিটিসগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7 এখানে কিছু হেল্প বক্সে ওয়ার্ড দেওয়া আছে এবং সেগুলো লিখতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভিটি 7টা দেখো। অ্যাক্টিভিটি 7 প্রথম দেয়া আছে উই ওয়ার ড্যাশ টু হিয়ার দ্য স্যাড নিউজ। ওকে, 2 নম্বর দেয়া আছে দ্য প্লেয়ার্স আর dash for the game. 3 নম্বর দেয়া আছে always try to keep yourself away from dash animals. Okay, activity 4, question number 4, dash give me a glass of water এবং 5 Renuka dash all her friends on her 10th birthday. ওয়ার্ডস গুলো আছে রেডি, সারপ্রাইজড, ফিয়ার্স, ইনভাইটেড এবং প্লিজ। ওকে, তাহলে এই ওয়ার্ডসগুলো আছে এবং আমাদের সামনে কোশ্চেনটাই পুরো দেওয়া আছে।
কোনটা কী করে কোনটাতে হবে। তাহলে প্রথম থেকে আমরা আরেকবার পড়ব। উই ওয়ার ড্যাশ, আমরা হয়েছিলাম ড্যাশ টু হিয়ার দ্য স্যাড নিউজ, অর্থাৎ সেই দুঃখের খবরটা শুনে। তাহলে দুঃখের খবরটা শুনে কী হবে, আমরা আশ্চর্য হয়েছিলাম। সারপ্রাইজ কথার অর্থ হলো আশ্চর্য, তাহলে এটা হবে সারপ্রাইজড, অর্থাৎ অবাক হয়ে গিয়েছিলাম। তারপর দ্য প্লেয়ার্স ওয়ের, অর্থাৎ খেলোয়াড়রা ছিল ড্যাশ ফর দ্য গেম, তাহলে এটা হবে রেডি, অর্থাৎ তৈরি ছিল বা তৈরি আছে। অলওয়েজ ট্রাই টু কিপ ইয়োর সেলফ অ্যাওয়ে ফ্রম দ্য ড্যাশ অ্যানিমেলস, তাহলে এটা হবে ফিয়ার্স, অর্থাৎ হিংস্র জন্তুদের কাছ থেকে সবসময় নিজেকে দূরে রাখো। ওকে, তাহলে এটা হবে ফিয়ার্স, অর্থাৎ হিংস্র। কোশ্চেন নাম্বার সি হবে ফিয়ার্স। কোশ্চেন নাম্বার 4, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ দয়া করে আমাকে এক গ্লাস জল দেন। আর রেণুকা ইনভাইটেড হবে, রেণুকা হলো ইনভাইটেড, অর্থাৎ আমন্ত্রণ করেছিল, ইনভাইটেড অল হার ফ্রেন্ডস অন হার 10th বার্থডে, অর্থাৎ তার 10ম জন্মদিনে রেণুকা সমস্ত বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়েছিল। ওকে, তাহলে তোমাদেরকে আজ অ্যাক্টিভিটি 7 পর্যন্ত, তো বার্সায়ের অ্যাক্টিভিটি 7 পর্যন্ত করে দেওয়া হলো। আশা করি তোমরা এই অ্যাক্টিভিটিগুলো বুঝতে পেরেছো এবং অ্যাক্টিভিটিগুলো তোমাদের করতে সাহায্য করবে এই ভিডিওটা। যদি তোমাদের কোনো রকমের প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো। Hope this video will help you a lot to understand those activities. All those activities from 1 to 7 have been done here with detailed discussion. If you have any problem regarding this video or these activities, if you have any problem to understand these activities or the answer of the activities, you can contact me without any kind of hesitation. Okay, the rest of the activities will be done at the next video or next class. That's all for the day and for the moment. Thank you very much.